রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এছাড়া আলাদা মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে পুলিশি নিরাপত্তায় সিএমএম আদালতে হাজির করা হয় তাদেরকে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, আমাদেরকে জানাবেন রাষ্ট্রপক্ষ আসলে কি বলছে এবং আসামি পক্ষের আইনজীবীদের মন্তব্য কি? এখানে রাষ্ট্রপক্ষ সবসময় বলে থাকে যে যারা এই বিশেষ করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি সাবেক আইজিপি ছিলেন, তিনি আজকে যে উত্তরা থানার একটি গার্মেন্টস কর্মী হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং এছাড়া বলছেন যে এই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং যেখানে পুলিশের গুলিতে যে হত্যার ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেখানে কোনোভাবেই এই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কোনোভাবেই এর দায় এড়াতে পারেন এবং এছাড়া অন্যান্য যেই গুম এবং নির্যাতনের যে ঘটনা সেখানে তিনি সরাসরি জড়িত এবং তার নির্দেশে এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। তবে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি থাকেন তিনি আজকে বলেছেন যে যেহেতু এই ঘটনাটি উত্তরা থানার এলাকায় এবং তিনি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি পুলিশের মহাপরিদর্শক, যেহেতু ঢাকার ভেতরে রাজধানীর ঢাকার ভেতরে যেই ঘটনাগুলো সংঘটিত হয়ে থাকে সেটা অবশ্যই ডিএমপি কমিশন এবং তৎকালীন এবং যেই এলাকার ডিসি থাকেন তারাই সেই ঘটনার জন্য দায়ী হয়ে থাকবেন। সেক্ষেত্রে শুধুমাত্র পুলিশের শীর্ষ কর্মকর্তা হওয়ার কারণে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এখানে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটি করা হচ্ছে। আরেকটি তথ্য আমি আপনাকে দিই, আজকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তার পক্ষে তার আইনজীবী এখানে কারাগারে বসে লেখা এবং পড়াশোনা করার জন্য কিছু খাতাপত্র এবং বই চেয়েছিলেন। তবে সেখানে আদালত বলেছেন যে শুধু যে কারাবিধি অনুযায়ী তাকে এই সমস্ত খাতা বা বই সরবরাহ করা যেতে পারে, তবে এর বেশি কোনো কিছুই তিনি পাবেন না। ইমাই ছাড়া এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিএমএম কোর্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রমিজ হুসাইন।